আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো প্রতিবারের মতো আমরা আবার আরেকটা ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে তোমাদের উপকারের জন্য। আমি ইয়াসিন আরাফাত। তো তোমাদের কেমিস্ট্রি থেকে অবশ্যই সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় যারা হতাশাগ্রস্ত আছে। অনেকে আসো ভাই আমাদের চান্স হবে না, এই টেনশনে আসো। আমাদের চান্স হবে, এই টেনশনেও আসো। কোথায় চান্স হবে, কত রেঞ্জে চান্স হবে? 30 থেকে 40 পেলে কিছু হবে, 40 থেকে 45 পেলে কিছু হবে, 45 থেকে 50, 50, 55, 60, 70 এরকম পাইছি। আমি পাইলে আমাদের কি হবে? দ্রুপ যাও ভাই, এখনও রেজাল্ট দেয় নাই। রেজাল্টটা দেখ, তারপর আসল কাটমার্ক হিসাব করা যাবে। এখন যারাই কাটমার্ক বলুক, এটাই বলুক, ওইটা বলুক, আমি বলি যেই বলুক, আসল কাটমার্ক এটা না। তবে এইটুক বলতে পারি, সেটা হচ্ছে তোমাদের এবার কাটমার্ক আগে গত ইয়ারে থেকে একটু বেশি হবে। কেন? কারণ গত ইয়ারে 23-এ তোমাদের অনেক কঠিন কোশ্চেন হয়েছে, এবারের তুলনায় তোমাদের কঠিন কোশ্চেন হয়েছে লাস্ট ইয়ারে। তো এই জন্য তোমাদেরটা একটু মোটামুটি সহজ স্ট্যান্ডার্ড হওয়ার কারণে তোমাদের কোশ্চেনগুলো অর্থাৎ হচ্ছে তোমাদের কাটমার্কটা একটু বেশি হয়ে যাবে। এখন এখন আমরা আজকে কী নিয়ে তাহলে কথা বলবো? আমরা কথা বলবো তোমরা হচ্ছে যারা 40-45 পাবে বা হচ্ছে 35 পাবে, তাদের নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমে কথা বলি যারা 30 থেকে 40-এর কাছাকাছি বা 30 থেকে 35 পাবে। প্রতিটা ক্যাটাগরিতে কথা বলবো, একটু টাইম লাগবে, তোমরা শুনো। এবং যাদের কোথাও চান্স হবে না তারা কি করবে? কোথাও অবশ্যই গুচ্ছতে সবার চান্স হবে না। গুচ্ছের মধ্যে সিট সিলেক্ট, অর্থাৎ এর থেকে যতটা সিট আছে তার থেকে অর্ধেক পরিমাণ, এর থেকে আরও বেশি পরিমাণ যায়। কারণ হচ্ছে কি, অর্ধেকের বেশি পরিমাণ যায়, অর্থাৎ ধরো যা তার বেশি যায়, কারণ হচ্ছে অনেকে ভর্তি হয় না। এখন হচ্ছে এর বাকি তো অনেক হাজার হাজার স্টুডেন্ট আছে, তাদের কি অবস্থা হবে? তারা কোথায় যাবে? এগুলা নিয়েও কথা বলবো। প্রথমে আমরা 30 থেকে 35, এরা যারা আসলে তোমাদের খুবই কষ্ট লাগলো, মনে কষ্টে নিল, আমি ভাই ডাইরেক্ট বলেই থাকি তোমাদের সম্ভাবনা খুবই কম, খুবই কম। 10%, 15% ধরে নিতে পারো চান্স হবে। যে চান্স হবে না, 35 পাইলে এবার চান্স হওয়ার সম্ভাবনা নাই। এখন তাইলে তোমাদের করার কি দরকার? কি করবা? এই সমাজ এবং এত কষ্ট করে পড়ছো, ফ্যামিলি, সব কিছু মিলে এখন কি করা উচিত তোমাদের? যে জায়গায় পাবলিক ইউনিভার্সিটির এক্সামগুলোও শেষ, এখন তো কিছু তো করতে হবে। সেকেন্ড টাইম তো দিব ভাই, এখন তো এইচএসসি এখনও পুরো শেষ শুরুই হয়নি। এখন কি করব তাহলে আমরা? আমার একটা কথা রাখো, ন্যাশনাল বা হচ্ছে 7 কলেজ সামনে অ্যাপ্লাই আসে, যদি ন্যাশনাল না করো, সামনে 7 কলেজের 7টা কলেজ নিয়ে পাবলিক ইউনিভার্সিটির মতো করতে যাচ্ছে কেন্দ্রীয় ইউনিভার্সিটি, সেখানে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই ডেট দেবে আমার এখানে, সবগুলা তথ্য পাবে তোমরা। এবং কেমিস্ট্রি হলো তোমাদের প্রথম থেকে অ্যাপ্লিকেশনের পর থেকে তোমাদের রেজাল্ট পর্যন্ত সবসময় আমরা সহযোগিতা করে যাবো। এবং গত ইয়ারে আমাদের অনেক স্টুডেন্ট এখন 7 কলেজে তোমাদের মতো, যারা এই ক্যাটাগরিতে আসো, তোমাদের মতো হতাশাগ্রস্ত এখন হচ্ছে তারা চান্স পেয়ে পড়াশোনা করতেছে। অনেকে সেকেন্ড টাইম দিয়ে অনেক জায়গায় চলে গেছে। তোমাদের এটা করতে পারো, তোমরা 7 কলেজে ভর্তি হতে পারো। অবশ্যই চান্স তো পেতে হবে, আগে তো সেখানেও লড়াই ভাই, সেখানেও এবার অনেক স্টুডেন্ট ঢুকবে, যেহেতু পাবলিকের মতো হয়ে যাচ্ছে। এবং হচ্ছে সেটা হচ্ছে ঢাকার মধ্যে 7টা আছে। তোমার বিভিন্ন কিশোরগঞ্জ যাওয়া লাগবে না, তোমার ফরিদপুর যাওয়া লাগবে না, সিরাজগঞ্জ যাওয়া লাগবে না, তুমি ঢাকার মধ্যে থাকতে পারাইতে আসো। তো এই জন্য অনেকে থাকবে, অনেকে ওই সাবজেক্টগুলো না নিয়ে 7গুলো অনেকে থাকে আর কি, কারণ সেকেন্ড টাইম দিবা আবার ইউনিভার্সিটিগুলোতে। তোমরা এই কাজগুলো করতে পারো। 7 কলেজের তখন এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি যে কবে এক্সাম হবে, কত আবার অ্যাপ্লিকেশন শুরু হবে, আমি তোমাদেরকে জানিয়ে দেব। অবশ্যই আমরা সব কিছু করি, একমাত্র সায়েন্সের ইউনিট নিয়ে কাজ করে থাকি আমরাই 7 কলেজের ক্ষেত্রে। এবং হচ্ছে তোমরা সম্ভাবনা ধরে নাও তোমাদের হবে না, তোমরা মিলাইছো, অনেকে মিলাই দেখছো হইতে আসে না, তা এই সিদ্ধান্তটা নিতে পারো যে 7 কলেজে এক্সামটা দিয়ে মোটামুটি দিয়ে পাস মার্ক এসে 7 কলেজের মধ্যে ভর্তি হয়ে অর্ডার করলে এখানে হলটা আছে, এখানে উঠলে আমি সেকেন্ড টাইম দিলাম। আমাদের সাথে অনেকেই সেকেন্ড টাইম দিয়ে 7 কলেজে ছিল, আমাদের সময়ও সারা অনেক জায়গায় চলে গেছে। এখন তোমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে আছে, তোমাদের হচ্ছে বা ইয়াতে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তো এরকম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেকেন্ড টাইম দিয়ে চলে গেছে। তোমরা এই কাজগুলো করতে পারো, যে কী করতে পারো। তো এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমার ইচ্ছা। আমার টেলিগ্রাম গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, এই জানা অবশ্যই একটা কাজ করবো, অন্তত ভিডিওটাতে একটা করে লাইক দেবে। তো পরবর্তী চলে যায় যারা 35 থেকে 40, তোমাদেরও সম্ভাবনা ওদের থেকে 5% হয়তো বেশি। তোমরাও চাইলে এদের মতো, আমি এদেরকে যে বলছিলাম 30 থেকে 35, তাদের ক্যাটাগরির মধ্যে ঢুকে যেতে পারো।
এর পরবর্তীতে আমি তাও রেজাল্ট দেওয়ার পরও বলবো কোন ইউনিভার্সিটি তোমাদের রেঞ্জ যারা 40 থেকে 45 বা 35 36 38 বা হচ্ছে 40-এর কাছাকাছি আছে, 40 থেকে 42 43, তারা কোন কোন ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করা দরকার। মনে রাখবা, গুচ্ছতে ভালো মার্ক পেলেই যে সিট পেয়ে যাবে ভালোটা সেটা না, সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লাই করতে হবে সুন্দর করে। সাবজেক্ট চয়েসটা ম্যাটার করে, তুমি কোথায় পড়বা কোন সাবজেক্টে পড়বা সেটা ম্যাটার করে। এই জন্য আমরা তোমাদের বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করি কোথায় কোথায় দিতে পারবা যাদের ভালো রেজাল্ট। অনেকে দেখবা অনেক পজিশন ভালো পজিশন, কিন্তু অনেক মোটামুটি একটা ক্যাটাগরি সাবজেক্ট এবং মোটামুটি একটা সাবজেক্ট পাইছে এবং হচ্ছে ইউনিভার্সিটি পাইছে। কেন? কারণ তারা ওই যে ইউনিভার্সিটি সিলেক্ট এবং সাবজেক্ট চয়েস দিতে ভুল করে ফেলছে। এটার জন্য এটা ভাইব না যে আমি করবো না, আমি জানি প্রতিটা বছর অনেক স্টুডেন্ট করে ফেলে। কারণ হচ্ছে এটা ধারাবাহিকভাবে তোমরা করবা না, হয়তো তুমি না করো তোমার আরেকজন করে ফেলতে পারে। তো এই জন্য বলছি তোমরা যাই এরা 40+ পাইছো তারা আমাদের সাথে থাকো, মোটামুটি যেখানে থাকো না, তোমাদের সিনিয়র বাইরে আছে, তোমাদের অনেক বাইরে আছে, তাদের সাথে কথা বলে, যারা গুচ্ছ রিলেটেড কথাবার্তা বলে বাইরের সাথে কথা বলে, যখন অ্যাপ্লাই শুরু হবে রেজাল্টের পরে 40-45 এরকম পাও, তাদের সাথে কথা বলে এবং সিদ্ধান্ত নিয়ে কি করে পরবর্তীতে কি করতে পারো সেটা সিদ্ধান্ত নিয়ে তুমি এগুলা করতে পারো যে আসলে কি করা দরকার, কিভাবে অ্যাপ্লাই করা দরকার। আর আমরা সর্বোচ্চ যতটুকু আমি যদি সুস্থ থাকি এবং আল্লাহ যদি রাখে সুস্থ, তাহলে আমি চেষ্টা করবো তোমাদেরকে বলার জন্য এবং গত ইয়ারে কত কাটমার্ক কোন ইউনিভার্সিটিতে সেটাও বলার চেষ্টা করবো। শুধু তোমরা আমাদের সাথে থাকো, আমি ফেসবুক পেজও থাকতে পারো, টেলিগ্রাম গ্রুপে এবং ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে পারো। এবং সাত কলেজের সকল আপডেট এবং কোথায় কীভাবে এক্সাম দিবা, কোন বই পড়বা, কী করবা সেগুলো আমরা বলবো। এবং সায়েন্স ইউনিটের জন্য কেমিস্ট্রি আলা সবসময় কাজ করে যায় তোমাদের জন্য এবং সবার জন্য। তবে মেইনলি কাজ করা আমার হতাশাগ্রস্ত যারা অ্যাডমিশনে শেষ সময় হতাশাগ্রস্ত, কোথাও চান্স পায় না, তাদের নিয়ে কাজ করা আমার। এখন যাই, তারা হচ্ছে 45 থেকে 50% ভাইয়া তোমরা একটু ভালো ইউনিভার্সিটি মোটামুটি হলেও পাবা, বা হচ্ছে 45 থেকে 50 যারা তারা হচ্ছে শেষগুলো ইউনিভার্সিটিগুলোর দিকেও পাইতে পারো। তোমাদের একটু পার্সেন্ট অনেকটা বেশি, যেমন 50 থেকে যারা 50-এর আপ যারা আছে তারা অবশ্যই ইনশাল্লাহ সাবজেক্ট পাবা, যে কোনো একটা ইউনিভার্সিটির সাবজেক্ট পাবা এবং সুন্দর করে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লাই করতে পারলে ভালো একটা ইউনিভার্সিটি ভালো একটা সাবজেক্ট পাবা শেষ দিকে হলেও। এর উপরে যারা আসো তোমরা হচ্ছে ভালো ক্যাটাগরির সাবজেক্টগুলো পাবা এবং হচ্ছে ভালো ইউনিভার্সিটিগুলো পাবা। তবে আমি যেটা বলি সেটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে সুন্দর করে, কোথায় অ্যাপ্লাই করব, কোন সাবজেক্ট আমার পড়া উচিত, আমি কী নিতে পারবো। এবং যারা সিনিয়র বাইরে আছে বিভিন্ন ইউনিভার্সিটি তোমাদের এলাকার বা হচ্ছে আশেপাশের যে বাইরে আছে তাদের সাথে যোগাযোগ করে বলতে পারো যেন তারা তোমাদের যতটুকু হেল্প করতে পারে। আর যদি না থাকে আমার সাথে একটু যোগাযোগ করতে পারো, আমরা তোমাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। আমার টেলিগ্রাম গ্রুপে মেসেজ দেওয়া যায় না, মেসেঞ্জারে অর্থাৎ হচ্ছে ফেসবুক পেজে মেসেজ দিতে পারো, সময় করে অ্যান্সার করে দেবো। এছাড়া হচ্ছে আমার গত ইয়ারে সবাই গত ইয়ারে আমাদের মেসেঞ্জারেও নয়, টেলিগ্রাম গ্রুপে নয়, কোনোভাবে না, অনলি ইমেল করে সবার সহযোগিতা নিচ্ছে এবং হচ্ছে সেখান থেকে অনেকে এখন হচ্ছে তোমার হচ্ছে সাত কলেজ এবং সেকেন্ড টাইম অনেক জায়গায় পড়াশোনা করতেছে। তো এই জন্য বলতেছি তুমি তোমারটা সিলেক্ট করতে হবে, কারণ তোমরা এখন পাবলিক শেষ ভাই, পাবলিকের এক্সাম শেষ, এখন তোমাদের নিয়ে তেমন আর মাতামাতি থাকবে না। যার যে মতোভাবে তোমরা অ্যাপ্লাই করার পরে পরীক্ষা দিবা সেটা তোমার ব্যাপার হয়ে যাবে। এখন ওইটা ভাইয়াদের দোষ না, তোমরা যে কোচিংয়ে পড়ছো যে অনলাইনে পড়ছো এটা কোনো ভাইয়াদের দোষ না, তারা নতুনদের আগমন করবে, নতুনদের গ্রহণ করতে হবে, তাদের কোচিং বা হচ্ছে অনলাইন ব্যাচের মধ্যে বাড়াতে হবে, এটাতে বাস্তবতা। এটা প্রতি বছর তোমাদের পরবর্তী ধাপ দেখবে, এর পরবর্তী সবার ক্ষেত্রে একইভাবে চলতে থাকে। এখন তোমারে সিলেক্ট করতে হবে। তো আমরা যারা হতাশ হয়েছে শেষ সময় আমি তাদের নিয়ে কাজ করি, কারণ এই অ্যাডমিশনটা কত প্যারাময়। সর্বশেষ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যাদেরকে একটু তারপর হচ্ছে তোমার নিজের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ তুমি এত কষ্ট করে আসছো অনার্সে ভর্তি হবে একটা ভালো জায়গায়, কারণ ইন্টার তোমার ভালো, এসএসসি ভালো, সব কষ্ট করছে বাট ব্যর্থ হয়ে গেছে। তো আসলে ভাই এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে তাকদিরে আছে, আল্লাহ রাখছে, যতই কষ্ট করো এটা হয়ে গেছে। এই জন্য এত প্যারা নেওয়ার দরকার নেই, সুস্থতা থাকো, আল্লাহর উপরে ভরসা রাখো এবং অবশ্যই একটা ইউনিভার্সিটি তোমার জন্য অনেক কিছু না, সেটার জন্য তোমার হচ্ছে লাইফটা অনেকটা এখনও অনেক পড়ে আছে। তো হতাশাগ্রস্ত হয়ে কিছু হবে না, যে কোনো একটা জায়গায় ভর্তি হয়ে যাবা, পাবলিক প্রাইভেট তুমি যেখানে ভর্তি হও সেখানে একটা লাইফ আছে, সে লাইফটাকে উপভোগ করো, ইগো মনের থেকে বাদ দাও, যা ছিল তা পাইছো, যা পাও নাই যা চলে গেছে শেষ, এখন ইগোটা বাদ দিতে হবে। কষ্ট হবে ভাই, তুমি যদি কষ্ট না নাও তাহলে তুমি সামনে আগাইতে পারবে না, অবশ্যই হতাশাগ্রস্ত হবা, সেখান থেকে উঠতে চেষ্টা করবা, সবগুলো মিলাই জীবন চালাতে হবে, তাইলে কিন্তু একদিন না একদিন সফল হবা। তাকদিরে যা লেখা আছে, তোমার রব তোমার জন্য যা লিখে রাখছে সেটা হবেই। আর দোয়া এবং হচ্ছে তোমার তাকদিরের উপরে বিশ্বাস করতে হবে এবং প্রতিনিয়ত দোয়া করে নামাজ পড়ে সব কিছুর উপরে বিশ্বাসটাকে চলতে হবে, কারণ এটাই হচ্ছে আমাদের কাজ, এটা আমাদের করেই যেতে হবে।
তুমি যে ধর্মের হও না কেন, তোমার যেটুকু আছে সেটা হচ্ছে তোমার রবের উপরে, তোমার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করে চলতেই হবে, কারণ সেটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য সেখানেই। তো এই জন্য বলতেছি তোমরা হতাশাগ্রস্ত না হয় চিলমোটে থাকো, চিলমোটে না হয়েও নিজের পরবর্তী গোছানো, অনেকে আইএলটিএস করে দেশের বাইরে চলে যেতে পারো, অনেকে চলে যাইতে আসে, কারণ আইএলটিএস একটা ভালো নাম্বার পাইলে তুমি যদি চলে নাও যাইতে পারো দেশের বাইরে, বিভিন্ন কোচিং সেন্টার আছে যেখানে আইএলটিএস তুমিও পড়াইতে পারবা ভালো একটা স্কোর পাইলে, এবং বিভিন্ন এলাকার মধ্যে তুমি যদি ডাবি 7 কলেজে কোনো জায়গায় ভর্তি হয়ে যায়, এরপরে ইংলিশ অনেক ভালো জায়গায় পড়াইতে পারবা আইএলটিএসের 12 নাম্বার পাইলে। তো এইটা ভাই লাইফটা এখন গোছাও নিজের মতো, সেকেন্ড টাইম দিলে কোনো জায়গায় ভর্তি হই, সেকেন্ড টাইমটা দেওয়ার জন্য প্রস্তুতি এর থেকে 3 ডাবলভাবে নিতে হবে। বলতেছি সেকেন্ড টাইম দিলে দে চান্স না রে ভাই, অনেক সেকেন্ড টাইমার আছে তোমাদের সাথে এক্সাম দিস, তাদের সাথে যোগাযোগ করি, সেকেন্ড টাইম দিলেই চান্স না, 3 ডাবল কষ্ট করতে হয় ভাই। 5 টাইমার, ওরা 5 টাইমার হলো, ওদের যে এনার্জি থাকে তোমার সেকেন্ড টাইমার সে এনার্জি থাকবে না, কিন্তু দৌড়ে সর্বশেষ পর্যন্ত কত ইয়ার থাকলে, আল্লাহর প্রতি ভরসা রাখলে, তোমার তাকদিরে থাকলে ইনশাল্লাহ তুমি পাবে। তো কথা না বাড়ি আজকে এই পর্যন্তই, তোমাদেরকে অনেক কষ্ট দিচ্ছি, অর্থাৎ হচ্ছে তোমরা অনেক ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তবে যেটা বলছি 7 কলের জন্য আমাদের সাথে থাকো, আমরা তোমাদের অবশ্যই সর্বশেষ পর্যন্ত থাকার চেষ্টা করব, এবং তোমাদের যে কোনো একটা 7 কলেজ যে কোনো একটা কলেজ সিলেক্ট করে ইনশাল্লাহ আমি যাব, কারণ গত ইয়ারও আমার যত স্টুডেন্ট পাইছে তাদের সর্বশেষ পর্যন্ত, এরপর আমি ভিডিও করা অফ করেছি কারণ আমার নিজের ইউনিভার্সিটির অনেক প্যারা থাকে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।